এই গল্প এক মধ্যবয়সী প্রফেসর হ্যামবার্টকে নিয়ে। সে ললিতা নামের এক মেয়ের প্রেমে পড়ে। মেয়েটিকে পাওয়ার জন্য সে মেয়েটির মায়ের সঙ্গে বিয়ে করে। এরপর দুজনেই সব সীমা অতিক্রম করে ফেলে। মুভির কাহিনী শুরু হয় আমেরিকায় 1950 সালে। শুরুর দৃশ্যে আমরা হ্যামবার্টকে গাড়ি চালাতে দেখি। তার মুখে রক্ত লেগে আছে আর সে অতীতের স্মৃতিতে হারিয়ে যায়। সে ভাবে ললিতা আমার ভালোবাসা আর আমার জীবন ছিল। তারপর গল্প চলে যায় কয়েক বছর আগে ফ্রান্সে, হ্যামবার্টের ছোটবেলায়। তখন সে সমবয়সী এক সুন্দরী মেয়ে অ্যানাবেলের প্রেমে পড়ে। তাদের ঘনিষ্ঠ সম্পর্ক হয়, কিন্তু দুর্ভাগ্যবশত অসুস্থতার কারণে অল্প সময়ের মধ্যেই অ্যানাবেলের মৃত্যু হয়। এরপর সময় এগিয়ে যায়। হ্যামবার্ট এখন মধ্যবয়সী। সে আমেরিকার এক কলেজে অধ্যাপকের চাকরি পেয়েছে। চাকরিতে কয়েক মাস পর জয়েন করতে হলেও সে আগেই চলে যায়। সেখানে ভাড়া বাড়ি খুঁজতে গিয়ে মিস হেস নামের এক মহিলার বাড়িতে যায়। বাড়িটা প্রথমে তার পছন্দ হয় না, কিন্তু বাড়ির বাগানে বের হতেই তার চোখ পড়ে মিস হেজের মেয়ে ললিতার উপর। ললিতাকে দেখেই হ্যামবার্টের বুক কেঁপে ওঠে। তার চোখে যেন সে আবার অ্যানাবেলকেই দেখতে পায়। সেই মুহূর্তেই সে ললিতার প্রেমে পড়ে যায়। তাই সে আরেকবার ভেবে ওই বাড়িতেই থাকতে রাজি হয়। ললিতা বয়সে ছোট হলেও হ্যামবার্টের আসল ইচ্ছা বুঝতে পারে। সে মজা করে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। সময় পেলেই হ্যামবার্টের কাছে ঘোরাঘুরি করতে থাকে। কখনো হ্যামবার্টের কোলে বসে যায়। অন্যদিকে ললিতার মাও মনে মনে হ্যামবার্টকে ভালোবেসে ফেলে। সে একসময় ললিতাকে সামার ক্যাম্পে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ললিতা ক্যাম্পে যাওয়ার সময় জানালা দিয়ে হ্যামবার্ট তাকিয়ে থাকে। হঠাৎ ললিতা দৌড়ে এসে হ্যামবার্টের কোলে উঠে যায়। এভাবেই তারা প্রথমবার একে অপরকে চুমু খায়। ললিতা চলে যাওয়ার পর বাড়ির কাজের লোক হ্যামবার্টকে একটা চিঠি দেয়। সেই চিঠির মাধ্যমে ললিতার মা হ্যামবার্টকে বিয়ের প্রপোজাল পাঠায়। হ্যামবার্ট রাজি হয়ে যায়, কারণ এই সম্পর্কের মাধ্যমে সে ললিতার কাছাকাছি থাকতে পারবে। বিয়ের পরও হ্যামবার্ট স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করত না। প্রতিদিন রাতে সে তাকে কোনো না কোনোভাবে ঘুম পাড়িয়ে দিত। একদিন হ্যামবার্ট বাইরে কাজে গেলে ললিতার মা তার ঘরে গিয়ে হ্যামবার্টের ডায়েরি পড়ে ফেলে। এখানে লেখা ছিল ললিতার প্রতি তার ভালোবাসার কথা, তার অনুভূতির কথা। সব পড়ে ললিতার মা রাগে ফেটে পড়ে। হ্যামবার্ট বাসায় ফেরার পর তাকে প্রচুর বকাঝকা করে। তারপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। হ্যামবার্ট পিছন পিছন দৌড়ায়, কিন্তু হঠাৎ ললিতার মা একটি গাড়ির ধাক্কায় মারা যায়। হ্যামবার্ট কিছুটা দুঃখ পেলেও মনে মনে খুশি হয়, কারণ এখন তার আর ললিতার মাঝে কোনো বাধা নেই। এরপর হ্যামবার্ট ললিতাকে নিতে যায়। ললিতা তার মায়ের খোঁজ করলে হ্যামবার্ট মিথ্যে বলে তোমার মা অসুস্থ। এরপর দুজন মিলে লং ড্রাইভে বের হয়। ড্রাইভে চলতে চলতে তারা এক জায়গায় থেমে যায় এবং প্রথমবার দুজন গভীরভাবে চুমু খায়। পরে হ্যামবার্ট বলে তারা একটা হোটেলে রাত কাটাবে, তারপরের দিন হাসপাতালে গিয়ে মায়ের সাথে দেখা করবে। হোটেলে থাকাকালীন ললিতার সাথে দেখা হয় ক্লেয়ার কুইল্টি নামে এক ধনী নাট্যকারের। সে ললিতার প্রতি আগ্রহী হয়, কিন্তু তখন তাদের মধ্যে কোনো পরিচয় হয় না। পরের দিন হ্যামবার্ট আর ললিতা ঘনিষ্ঠ হয়। তারা একে অপরের সাথে অন্তরঙ্গ হয়ে পড়ে এবং দারুণ উপভোগ করে। একসময় ললিতা হাসপাতালের নম্বর চাইতে থাকে। তখন হ্যামবার্ট সত্যি বলে দেয় যে তার মা মারা গেছে। কথা শুনে ললিতা ভেঙে পড়ে কাঁদতে থাকে। এরপর হ্যামবার্ট তাকে নিয়ে আমেরিকা ট্যুরে বের হয়। দুজন গাড়িতে ঘুরে বেড়ায়, হোটেলে রাত কাটায় এবং প্রতিদিন একে অপরের সাথে স্বামী স্ত্রীর মতো জীবন কাটাতে থাকে। শেষে হ্যামবার্ট কলেজে তার চাকরি শুরু করে দেয় এবং ললিতাকে একটি স্কুলে ভর্তি করিয়ে দেয়। সবার চোখে তারা বাবা মেয়ের মতো আচরণ করে, কিন্তু আড়ালে তারা আসলে দম্পতির মতো সম্পর্ক চালিয়ে যায়। স্কুলে ললিতা একটি নাটকে অভিনয় করে। হ্যামবার্ট নাটক দেখতে যায় এবং সেখানে জানতে পারে এই নাটকটি লিখেছে এই ক্লেয়ার কুইল্টি, যার সাথে ললিতার প্রথম দেখা হয়েছিল হোটেলে। সময়ের সাথে সাথে হ্যামবার্টের মনে সন্দেহ জাগতে থাকে। সে ভাবে ললিতা হয়তো তাকে ছেড়ে চলে যাবে। একদিন হ্যামবার্ট দেখে ললিতা রেস্টুরেন্টে ফোনে কারোর সাথে কথা বলছে, কিন্তু তাকে দেখেই দ্রুত ফোন কেটে দেয়। হ্যামবার্ট নতুনভাবে সম্পর্ক মজবুত করতে চায়, তাই ললিতাকে নিয়ে সে আবার ভ্রমণে বের হয়। পথে তার মনে হয় কেউ একজন গাড়ি নিয়ে তাদের ফলো করছে। পরের দিন এক গ্যাস স্টেশনে হ্যামবার্ট ভিতরে গিয়ে কিছু কিনছিল। সেখান থেকে সে দেখে ললিতা বাইরে কারোর সাথে কথা বলছে, কিন্তু হ্যামবার্ট এগিয়ে আসতেই লোকটা দ্রুত সরে যায়। হ্যামবার্ট জিজ্ঞেস করলে ললিতা সেই লোক সম্পর্কে কিছু বলতে চায় না। ললিতা হ্যামবার্টকে বলে সে শুধু রাস্তা ভুল করেছিল,
কিন্তু এরপরও হ্যামবার্টের মনে হতে থাকে কেউ যেন তাদের ফলো করছে। দুজনে এক হোটেলে ওঠে। হ্যামবার্ট কিছু কাজের জন্য বাইরে যায়। ফিরে এসে দেখে ললিতার অবস্থা অদ্ভুত। তার পায়ে কাদা লেগে আছে, লিপস্টিক নষ্ট হয়ে গেছে। হ্যামবার্টের মনে সন্দেহ জাগে যে তার অনুপস্থিতিতে কেউ ঘরে এসেছিল, কিন্তু ললিতা সবকিছু অস্বীকার করে। এখন হ্যামবার্ট ভয় পেতে থাকে যদি কেউ ললিতাকে তার কাছ থেকে কেড়ে নেয়। পরের রাতে হোটেলে থাকাকালীন হঠাৎ ললিতার শরীর খারাপ হয়ে যায়। ডাক্তার দেখে বলে এটা ভাইরাল ফিভার, তাই তাকে এক রাত হাসপাতালে থাকতে হবে। হ্যামবার্ট হোটেলে ফিরে যায়। পরের দিন সকালে ফোন করে খবর নিতে গেলে তাকে জানানো হয় ললিতার আঙ্কেল এসে তাকে নিয়ে গেছে। এই খবর শুনে হ্যামবার্ট পাগলের মতো ছুটে যায় হাসপাতালে। ডাক্তারের সাথে হাতাহাতিও করে। পরে আবার সবার কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে যায়। আসলে ললিতা ক্লেয়ার কুইলটির সাথে পালিয়ে যায়। শুরু থেকেই কুইলটি তাদের অনুসরণ করছিল, আর ললিতা আর কুইলটি মিলে অসুস্থতার নাটক সাজিয়ে হ্যামবার্টকে ফাঁকি দিয়েছিল। হ্যামবার্ট পাগলের মতো এক হোটেল থেকে আরেক হোটেলে ঘুরে বেড়ায়, কিন্তু কোনোভাবেই ললিতাকে খুঁজে পায় না। এরপর কেটে যায় প্রায় 3 বছর। একদিন হঠাৎ হ্যামবার্টের কাছে ললিতার একটি চিঠি আসে। এখানে ললিতা জানায় সে বিয়ে করেছে, শিগগিরই তার সন্তান জন্মাবে, কিন্তু টাকার অভাব। তাই সে হ্যামবার্টের কাছ থেকে কিছু টাকা চায়। হ্যামবার্ট টাকা নিয়ে তার কাছে পৌঁছে যায়। আজও সে ললিতাকে আগের মতোই ভালোবাসে। ললিতার স্বামীকে দেখে হ্যামবার্ট জানতে চায় এই কি সেই লোক যার সাথে ললিতা হাসপাতাল থেকে পালিয়েছিল, কিন্তু ললিতা তা অস্বীকার করে। সে বলে আসলে কুইলটি তাকে প্রলুব্ধ করেছিল। ললিতা কুইলটির প্রেমে পড়ে পালিয়ে যায়, কিন্তু পরে জানতে পারে কুইলটি মেয়েদের দিয়ে অশ্লীল সিনেমা বানায়। এ ললিতাকেও অন্য ছেলেদের সাথে জোর করে শুটিং করতে চেয়েছিল। কোনোভাবে ললিতা সেখান থেকে পালিয়ে আসে। তারপর বর্তমান স্বামীর সাথে দেখা হয় এবং তারা বিয়ে করে। হ্যামবার্ট দরিদ্র অবস্থায় ললিতাকে দেখে বলে চলো আমার সাথে ফিরে চলো, কিন্তু ললিতা তা প্রত্যাখ্যান করে। হ্যামবার্ট টাকা দিয়ে দেয় এবং তার প্রতি করা ভুলের জন্য ক্ষমা চায়। বিদায় নেবার আগে একবার শেষবারের মতো ললিতার দিকে তাকায়। এরপর সে কুইলটির বাড়িতে যায়। অন্ধকার ঘরে ঢুকে একের পর এক গুলি চালিয়ে তাকে হত্যা করে ফেলে। এভাবেই গল্প আবার ফিরে আসে শুরুর দৃশ্যে। হ্যামবার্ট গাড়ি চালাচ্ছে, তার মুখে রক্ত লেগে আছে, আর সে ডুবে আছে ললিতার স্মৃতিতে। পুলিশ তাকে ধাওয়া করলেও সে পালানোর চেষ্টা করে না, কারণ তার আর বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই। ললিতা এখন তো আর তার নয়। শেষমেশ গাড়ি দুর্ঘটনায় পড়ে হ্যামবার্টকে পুলিশ গ্রেপ্তার করে। 1 বছরের মধ্যেই কারাগারে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। আর হ্যামবার্টের মৃত্যুর মাত্র 1 মাস পর শিশুর জন্ম দিতে গিয়ে ললিতারও মৃত্যু হয়। এভাবে শেষ হয় এই বিতর্কিত প্রেম কাহিনী ললিতা।